পরীক্ষা দিলে পরে 6 মান্থ লাগে রেজাল্ট পাবলিশ করতে, আমি 2 মাসে করে দেব। যে আপনি সিলেবাস পড়বেন, গ্র্যাজুয়েশন করবেন, অনার্স মাস্টার্স করবেন, সাথে আপনাকে একটা ট্রেড কোর্স করতে হবে, যে যেটা পছন্দ করেন। কেউ আইসিটি, কেউ টেলিভিশন ঠিক করা, কেউ ফ্রিজ ঠিক করা, কেউ ফ্রিল্যান্সিং। একটা সুখবর হলো যে গ্রান্টস কমিশনে এমন লোকজন আসছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন লোকজন আসছেন এবং শিক্ষা মন্ত্রণালয় সবগুলো মিলে একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটাতে যদি আমরা একটু কাজ করতে পারি, আমরা সিলেবাস চেঞ্জ করব, শিক্ষক করব। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন, এটি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা পারেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 35 লক্ষ ছেলে মেয়েদেরকে আমরা সামাল দিচ্ছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা দিনে রাতে পরিশ্রম করে, কিন্তু আমাকে কোয়ালিটি এডুকেশনটা এনশিওর করতে পারছে না। এত পরিশ্রম করার পরে আমি যদি কোয়ালিটি এডুকেশন এনশিওর না করতে পারি, শুধু রাজনীতির জন্য আমার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে কর্মচারীদের একটা সমস্যা আছে, এটা আমরা সমাধান করার চেষ্টা করব, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল। এখন যে আন্দোলনের কথা বলছে যে অটোপাস সরকার, এটা একটা জাতির জন্য, একটা দেশের জন্য, একটা বিশ্ববিদ্যালয়ের জন্য এইটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা অটোপাসের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত নাই। আমরা পরীক্ষা দিতে হবে, বা ওরা পরীক্ষা দাও এবং আমরা তোমাদের ক্ষতি হয়েছে যেটা যত তাড়াতাড়ি সম্ভব। পরীক্ষা দিলে পরে 6 মান্থ লাগে রেজাল্ট পাবলিশ করতে, আমি 2 মাসে করে দেব। আমি কমিটমেন্ট করি যে আমি 2 মাসে রেজাল্ট পাবলিশ করে দেওয়ার ব্যবস্থা করবো। দরকার বলে দিনের রাতে আমরা ক্যাম্পাসে থাকবো। কিন্তু সামনে একটা বড় প্রেসার যাবে, হ্যাঁ সামনে একটা প্রেসার যাবে। অলরেডি প্রেসার আসছে, আমাদের সাথে ছেলেমেয়েরা কথা বলছে, হয়তো আমাদেরই সন্তান, তাদের কথাও শুনতে হবে আমাদেরকে। তাদের কথা শুনে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমাদেরকে এই জায়গাটা থেকে বের করে আনতে হবে, যেটা আপনি পরীক্ষা দিতে হবে। টেকনিক্যাল এডুকেশনের কথা যেটা বলছিলেন যে আপনি একটা কোর্স করিয়ে দিতে চান, যেটি সার্টিফাইড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেই জায়গাটাই মানে রেমিটেন্সে তো একটা বড় সুখবর। আপনি এখন পাচ্ছেন $25 বিলিয়ন রেমিটেন্স থেকে, সব মিলিয়ে আপনি এই যে হুন্ডি মিলিয়ে হয়তো $40 বিলিয়ন পাচ্ছেন, 40 বিলিয়ন। আপনি এই রেমিটেন্সটা 100 বিলিয়নে চলে যেতে পারে, আপনি 2-3 বছরের ভিতরে 100 বিলিয়ন চলে যাবে যদি খালি একটা পলিসিটা চেঞ্জ করেন, যে আপনি সিলেবাস পড়বেন, গ্র্যাজুয়েশন করবেন, অনার্স মাস্টার্স করবেন, সাথে আপনাকে একটা ট্রেড কোর্স করতে হবে, যে যেটা পছন্দ করেন। কেউ আইসিটি, কেউ টেলিভিশন ঠিক করা, কেউ ফ্রিজ ঠিক করা, কেউ ফ্রিল্যান্সিং, কেউ এই যে বিগ ডাটা অ্যানালিসিস, কেউ বিভিন্ন ধরনের ফ্যাশন ডিজাইনিং, কেউ ইন্টেরিয়র ডিজাইনিং, এনিথিং। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় করা প্ল্যান করেছি আমরা। আমাদের সামনে একাডেমিক কাউন্সিল আসছে, সেই একাডেমিক কাউন্সিলে আমরা আলোচনা করব, সেনেট এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব একাডেমিক কাউন্সিলে। এবং আমরা অলরেডি ইতিমধ্যে কমিটি করে দিয়েছি, আমাদের সিলেবাসটা 11-12 পরে রিভাইজ হয় নাই, সেই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ আমরা আনতেছি। একই ধরনের লোক দেখলাম যে বসার সব জায়গাতে 4 মান্থ না 8 মান্থ কোর্স প্ল্যান। এটা আমাদের 6 মান্থের যদি একটা সার্টিফিকেট কোর্স করা যায়, একটা 1 ইয়ার করলে সবচেয়ে ভালো হয়। সে তার কোর্সও করতে থাকবে, নর্মাল কোর্স, সাথে একটা আমি 2 ক্রেডিট অথবা 4 ক্রেডিটের একটা আপনার এই যে সার্টিফিকেট কোর্স করবে, এটা কুড বি সার্টিফিকেট 1। আর কারো যদি খুব বেশি ইন্টারেস্ট থাকে, তাহলে সে যদি এটাকে এই যে 35 ক্রেডিট অথবা 60 ক্রেডিটে নিয়ে যেতে চায়, সেই সুবিধাও আমাদের এখানে আছে। কারণ আমাদের আন্ডারে অনেকগুলো এই যে আইসিটি কলেজ এবং অনেকগুলো আপনাদের টেকনিক্যাল কলেজ আছে আমাদের সাথে। ইভেন আমরা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বোর্ডের সাথে আমরা কাজ করতে পারি, মাউসির সাথে কাজ করতে পারি, করে এভরিবডি তারা রেডি, তারা কাজ করতে চায়।